পারি তাহলে সন্তান সন্ততি বাড়বে। হ্যাঁ, কেমন বাড়বে? এখন তো ছেলে মেয়ে অনেক কম হয়। ওই যে কক্সবাজারের রোহিঙ্গারা আসছে না, একজন বলছে যে আমার ছেলে আর মেয়ে 17টা। কয়টা? 17টা। তো ভজন বুঝি না, সাধন জানি না। হ্যাঁ, আহার নিদ্রা মৈথন, শুধু এই 3টাই কর্ম। আর যদি প্রেম ভক্তির মহাজন হয় তাহলে 2টা এসে যোগ হয়। আহার পশু করে থাকে, নিদ্রা পশুরা করে থাকে, মৈথন বিবাহ আদি লাগে না, মৈথন কার্য করে এরা পশুরা। আর ওদের সঙ্গে 2টা এসে যোগ হয়, প্রেম আর ভক্তি। এ ভক্তি ছাড়া কখনো জীবের মুক্তি হবে না। যখন এই প্রেম ভক্তি যোগ হবে তখন এই তমগুণ থেকে রজগুণে পৌঁছে যাবে, যেখানে আমার নিতাই গৌরের এই হরে কৃষ্ণ মহামন্ত্র বক্ষস্থলে। রজগুণ ক্ষেত্র হিসেবে বললে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র 2টা। সেখান থেকে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশীর্বাদে, কৃপায়, বৈষ্ণবের কৃপায় সেই রজগুণ থেকে মস্তক শতগুণ। এ জগতে কতজন হাত কাটা মানুষ বেঁচে থাকে, পাও কাটা মানুষ বেঁচে থাকে, থাকে না মা? কিন্তু মাথা কাটা মানুষ বেঁচে আছে কি জগতে? মাথা কাটা মানুষ বাঁচে না। তাই মাথাটা হলো সত্যগুণের অধিকারী। তোমরা এই অমূল্য মস্তকটা তোমরা গরুর চরণে অর্পণ করো। তোমরা গরুর চরণে অর্পণ কৃপা করো বলে তোমরা গোবিন্দ চরণ অর্পণ করো। রাধে গোবিন্দ কৃপা করো বলে আমার গোবিন্দ চরণে অর্পণ করো। আমার রাধে গোবিন্দ কৃপা করো বলে ওই চরণ যেন নাই বা ভুলি। চরণ যেন নাই বা ভুলি, ওই চরণ যেন নাহি ভুলি। ওই চরণ যেন আমরা যেন নাই বা ভুলি। এই মস্তকটা সেই অমূল্য সম্পদ মানুষের, প্রতিটি জীবে। সেই মাথাটা যেখানে সেখানে দেওয়া যাবে না। তো দিলে গুরুদেবের চরণে, দিলে গৌরাঙ্গের চরণে, দিলে গোবিন্দ চরণে। তাহলে গুরুদেবের হচ্ছে শ্রীচরণ। শ্রী মানে সুন্দর, গুরুদেবের শ্রীচরণ। আমার গৌরাঙ্গের রাঙ্গাচরণ বাবা। আর রাধা গোবিন্দটা আপনাদের বলতে হবে। রাধা গোবিন্দের কোন চরণ বলুন? বুঝলেন না? রাধা গোবিন্দের যুগল চরণ। এ চরণ একজনের চরণ নয়, যুগল চরণ। বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দের যুগল চরণ। গুরুদেবের হচ্ছে শ্রীচরণ। কিন্তু ভক্তের কোন চরণ? ভক্তের হচ্ছে অভয় চরণ। যে চরণে আশ্রয় নিলে দ্বীপ, সেখানে কখনো আর পিতৃধন কখনো খল্লিত হয় না। ঠাড়ে ঠুরে বুঝতে হবে, শিক্ষা আশ্রয় তো হয়নি। একটা ঘরের কোনায়, মন্দিরের কোনায় এক পাতিল মধুর ভার, একটা মধুর ভার রাখা হয়েছে, এক পাতিল মধু। তো মধু থাকলে সেখানে তো পিপিলিকা সারিবদ্ধভাবে যাবে খাওয়ার জন্য। তো সেখানে খাইতে খাইতে দেখা যায় কত পিপিলিকা সেখানে মরে পালা হয়ে যায়।
এদের গুরু কাঁচা, এরা শিক্ষা ঘর আশ্রয় করেনি। আর যাদের গুরু ঘর পাকা, শিক্ষা ঘর আশ্রয় করেছে, তারা উড়িয়ে গিয়ে মধু আর সাধন করে আবার তারা ছুটে চলে আসে। বলো জয় জয় রাধা গোবিন্দ। হরি হরি বল। তাহলে কি হয়েছে? গুনগুন সুরে গান করিছে, গুনগুন সুরে গান করিছে, গুনগুন সুরে গান করিছে, গুনগুন সুরে গান করিছে, মধুপান করিবে বলে গুনগুন সুরে গান করিছে। ভগবান করিবে বলে গুনগুন সুরে গান করেছে। এই ভ্রমর জাতি, তোদের স্বভাব ভালো না, স্বভাব খারাপ, ঠিক আছে, এত বলছি, তারপরে যখন মধু খাবি তবে খাও, মধু খাবে, খাও, মজা পাবে, পাও পাপড়ি যেন ভাঙে না হারি। ওরে মধু খাবে খাও, মজা পাবে, পাও পাপড়ি যেন ভাঙে না। মধু খাবে, খাও, মজা পাবে, পাও পাপড়ি যেন ভাঙে না হারি। মধু খাবে, খাও, মজা পাবে, পাও পাপড়ি যেন ভাঙে না হারি। এই যে ভ্রমর জাতি, মধু খাবে, খাও, মজা পাবে, পাপড়ি যেন ভাঙে না। যদি পাপড়ি ভাঙে, এইদিকে নিরামিষ খান আর বছর বছর সন্তান জন্ম দেন, ও নিরামিষ খাওয়া লাভ কি? এই সাধু সাধু নিরা, তাহলে কি হলো? পাশার তত্ত্ব। ও বাবা হাসছেন কেন? আমি গাইবান্ধার মানুষ, একটু খোলাখালি কথা বলতেছি বাবা। হ্যাঁ, রাস তো অনেক দিন হলো এখানে হচ্ছে, আপনারা শ্রবণ করছেন। আমার একটু কোমলমতি মন, চঞ্চলমতি মন, আমার কাছেও একটু শ্রবণ করুন, তাই না? এমন গোসাই নিয়ে এসে নিয়োগ দেই, এইদিকে সন্তান হতেইছে, আবার গোসাই নিয়োগ করতেছে। বলেন তো, এগুলো দিয়ে মহাপ্রভুর ভোগ চলবে? চলবে? কানা পাতিল দিয়ে মাসি এবার হাসে। হ্যাঁ, কানা পাতিল, ফসা পাতিল, এগুলা দিয়ে তো ভগবানের ভজনা দিতে হয় না গো মা। হ্যাঁ, গুরুমন্ত্র নিয়ে সুন্দর করে কাপকালি করে নৌকাটা সুন্দর করতে হবে, সে নৌকা যেন উজান চলে। হ্যাঁ, ব্রজের পথে ব্রজগোপীর ভাব ধরতে হবে। ব্রজগোপীর ভাব বেনে হবে না কৃষ্ণ সাধনে। কৃষ্ণ সাধন করতে গেলে এই দেহটা 8টা কুটরি, 9টা দরজা, একদিক দিয়ে তো জল পড়বি, তাই না? তো জল যেন না পড়ে গো মাসি। আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, আমরা সবাই গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করি কেবল তরিবার জন্য। তাহলে আমার এই দেহের 9টা ফুটা যদি বন্ধ করতে না পারে, ওই গুরু ঘরে খাটাখাটনি করে কি লাভ হয় বাবা? হ্যাঁ, কি লাভ হবে? তাহলে আমাদের সৎ গুরুর কাছে আশ্রয় নিয়ে সাধন ভজনে, গায়ত্রী সাধনে আমাদের এই দেহ মনটা পুষ্পটিত করতে হবে, যেন বিকশিত হয়। এ দেহে পুরুষ প্রকৃতি আনন্দের মূর্তি, নিরানন্দ তারা বোঝে না। আনন্দময় ভূমি, আনন্দময় জল, আনন্দময় তরু, আনন্দময় ফল, বসেছে দুজন দোহার মিলন, বিশেষ আনন্দ ধরে না। তারা কামের ঘরে আর কখনো প্রবেশ করে না। পিতৃধন, সেই না দেশের কথার এমন ভুলে গিয়েছ। ছিলে ঊর্ধ্বপদে হেট নয়নে, সেই দেশে বাস করেছ, সেই না দেশের কথার এমন ভুলে গিয়েছ। খ্যাতি অবদেশ মরুদ বমেতে, পঞ্চমাসে পঞ্চ আত্মা ভৌতিক দেহতে। এবার 7ম মাসে সাতভক্ষণ হয় না? আপনাদের এলাকায় সাতভক্ষণ হয়? বাবা মাসিরা জানে না।
আমরা জানি 7 ভক্ষণ প্রথম সওয়াল নিতে হয়। এখন ঢাকার থেকে যায় দেখি প্রতি বছরই হয়। হ্যাঁ, 7 ভক্ষণে একবার হবে, তো বারবার তো হয় না, তাই না? এখন 7 ভক্ষণে খ্যাতি অর্থের মরুদ বমেতে পঞ্চমাসে পঞ্চ আত্মা ভৌতিক দেহেতে, এই দেহের কথা, দেহ তত্ত্ব। এবার 7ম মাসে গুরুদেবের কাছে মহামন্ত্র লাভ করেছ, সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। বিন্দু রূপে পিতার মস্তকে ছিলে, কামবেশেতে মাতৃগর্ভে প্রবেশ করিলে। এবার শুক্র আর শনিতে মিলে পুতুলাকার ধরেছ, সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ।